আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখুন আজকে পিঠা বানাবো তাই আমি এক হাতে নারকেল কুড়াচ্ছি আর এক হাতে ভিডিও করছি। দেখুন আমি ছোটবেলা থেকে নারকেল কুড়াতে পছন্দ করি। এখন আমার ঘরে কেউ নারকেল কুড়াতে পারে না, আমারই কুড়াতে হয়। আর আমার ছানি সবসময় পিঠা খেতে চায় তাই আমি পিঠা জন্য রেডি করছি সবকিছু। নারকেলটা আর খেজুরের গুড়টা দেখুন একসাথে একটু ভেজে নিব। এখান থেকে খেজুরের গুড় থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে একটু ভেজে নিব, বেশি ভাজবো না। কোনো রকম একটু ভেজে নিব অল্প সময়। নারকেলটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি চালের গুঁড়াটার সাথে লবণ আর একটু লবণ দিয়ে আর একটু গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা দিলে কেউ দেয় কেউ দেয় না, কিন্তু আমি একটু দিই, আমার একটু ভালো লাগে, মনে হয় একটু ঘেরানটা ভালো লাগে। সব সময় আমি যে কোনো চালের গুঁড়ির সাথে একটু গুঁড়া দুধ দেই। গ্রাম থেকে আনা গরুর দুধ দিলেও একটু গুঁড়া দুধ দিই, গুঁড়া দুধের ঘ্রাণটা আমার বেশি ভালো লাগে। দেখুন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ছোট ছোট বাটিগুলো যখন এনেছিলাম তখন আমি ভিডিওতে দেখাইছিলাম, এই বাটিগুলো দিয়ে এই প্রথমবার এই পিঠা বানাচ্ছি। দেখুন এই পিঠাটা একেবারে নতুন, আমিও কখনো বানাইনি, একজনের কাছ থেকে শুনে তারপর আমি আজকে বানাচ্ছি। দেখুন চালের গুঁড়াটা আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, এখন এক লেয়ার চালের গুঁড়ো দিচ্ছি আর এক লেয়ার আমি এখানে নারকেল দিব। দেখুন নারকেলটা দেওয়ার পরে তো ভালোই দেখা যাইতেছে, আলহামদুলিল্লাহ। খেতে কেমন লাগে জানি না, আশা করি ভালোই লাগবে। দেখুন এখন আমি আরেক লেয়ার চালের চালের গুঁড়ি দিব। প্রায় ভাপা পিঠার মতন, কিন্তু ভাপা পিঠাটা যেমন একটু শুকনা হয়, চালের গুঁড়াটা একটু ভিজা করে বানিয়ে চালের গুঁড়াটা গুলিয়েছি। দেখুন একে একে সব প্রত্যেকটা বাটি আমি সেট করে নিব। আমি ৪ টা বাটি এনেছি। দেখুন আমার ৪ টা বাটি সেট করা হয়ে গেছে। এদিকে আমি কুকারের জালিতে ভাপে দিব। দেখুন একে একে সবকটা বাটি আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এই সরাটা দিয়ে আমি এই কুকারটা সবসময় কাজ করি, কিন্তু আজকে এই জালিটা একটু বড় হওয়ার কারণে এই জালির এই কুকারের এই জালিটা, কিন্তু এই জালিটা এই সরাটা বসতেছে না, তাই ভাবলাম বড় সরাটা দিয়ে দিই। দেখুন বড় সরার যে ফুটাটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, ভাপটা যেন না বেরোতে পারে। এদিকে দেখুন ৫-৬ মিনিট পরে আমি এখানে ভাবলাম একটু কিশমিশ দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। সৌন্দর্য বাড়ানোর জন্য একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখুন এই কিশমিশটা একবারে ছোট হয়ে গেছে। দেখুন একে একে প্রত্যেকটা বাটি কিশমিশ দিয়ে দিলাম। এই কিশমিশটা একদম ছোট দেখা যেতেছে না, তাই ভাবলাম আরেকটা দিয়ে দেই। এদিকে দেখুন আবার ঢেকে দিচ্ছি। এদিকে নারকেল করার পর একটু নারকেল বেঁচে গেছে, সেই বেঁচে যাওয়া নারকেলটুকু ভাবলাম একটা নাড়ু বানিয়ে দেই। নাড়ু বানিয়ে ফেলি। দেখুন নাড়ু বানানোর জন্য একটু মুড়ির গুঁড়া বা একটু চাল ভাজার গুঁড়া দিতে হয়, এখন আমার হাতের কাছে নেই, তাই ভাবলাম আমি যেই বোলটার ভিতরে আমি চালের গুঁড়াটা গুলিয়েছি ওইখানে একটু কিছুটা চালের গুঁড়া রয়েছে, তাই ভাবলাম একটু দেখি হয় কিনা। না, সুন্দরই হয়েছে। দেখুন একদম নাড়ুর মতনই হয়েছে। নাড়ুর এটা নারকেলটা তো এভাবে পাক দিতে হয়। এদিকে আমার পিঠার কি অবস্থা, দেখে প্রায় ৩০ মিনিট পরে পিঠাটা আমার হয়ে গেছে। দেখুন কালারটা দেখেই বোঝা যাইতেছে। এদিকে আমার কোনো কাঠি দিয়ে দেখতে হবে না, আমি হাতের সাহায্যে দেখে বুঝে গেছি যে হয়ে গেছে আমার পিঠাটা। এখন আমি একে একে প্রত্যেকটা পিঠা নামিয়ে নিব। দেখুন এদিকে প্রত্যেকটা পিঠা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের ভিতরে। দেখুন একটা পিঠা আমি উঠিয়ে নিয়ে আমি বাটিটার ভিতরে আগে একটু তেল দিয়ে দিয়েছিলাম, যেন ভালোভাবে উঠে যায়। দেখুন ভালোভাবে উঠে যাচ্ছে। একে একে এভাবে প্রত্যেকটা আমি উঠিয়ে নিব।
বিসমিল্লাহ বলে একটা পিঠা আমি ভেঙে দেখি কিরকম দেখা যায় ভিতরে। দেখুন মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। বাটির সিলটা দেখুন উঠে গেছে। তখন এভাবে উঠতে চায় না, কিন্তু এখন গরম ভাপ পেয়ে এভাবে উঠে গেছে, ফেলে দিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।